পাঠিয়ে আবার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। 2009 সালে মহানগর বিএনপির আবার যুগ্ম আহ্বায়ক। 2010 সালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে অবহিত করে আমি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক পদ দিয়ে 2010 সালে 6 ডিসেম্বর রাতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে বসে অ্যাডভোকেট মুজিবুর রহমান সরকারের উপস্থিতিতে তাকে সভাপতি এবং আমাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করে ওই রাত্রেই আমাকে তারা অবহিত করেন। কিন্তু দুঃখের বিষয় পরের দিন প্রেস নিউজে আমার নাম আসে না। পরবর্তীতে আমি অ্যাডভোকেট মুজিবুর রহমান সরকার সাহেবের উপস্থিতিতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মায়ের দাবি মনে করে দেশ নেত্রীকে আমার কোন ত্রুটির জন্য বাদ দেওয়া হলো তা জিজ্ঞাসা করলাম। আরো বলেছিলাম, মা আমার যদি কোনো ত্রুটি জানতে পারি তাহলে ভবিষ্যতে আমি তার সংশোধন করতে পারবো। তখন দেশ নেত্রী অ্যাডভোকেট মুজিবুর রহমান সাহেবকে আমার প্রশ্নের উত্তর দিতে বলেন। তিনি বললেন আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না। তখন আমি দেশ নেত্রীকে বলি আমার উত্তর আমি পেয়ে গেছি। তখন দেশ নেত্রীকে আরো অনুরোধ করি এই কমিটি থেকে আমাকে না রাখার জন্য। 2010 সাল থেকে 2020 সাল পর্যন্ত আমি মহানগর কমিটির কোনো পদে ছিলাম না। 2021 সালে বরিশাল মহানগর বিএনপির আমি সিনিয়র যুগ্ম আহ্বায়ক হই। 2023 সালে বরিশাল মহানগর বিএনপির আমি ভারপ্রাপ্ত আহ্বায়ক হই। 2024 সাল থেকে বর্তমান পর্যন্ত আমার কোনো পদ নেই। 2020 সালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হই। আমি বরিশাল আইনজীবী কমিটি গঠনের জন্য আমাকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পায়ে আমি বাংলাদেশের আইনজীবী ফোরামের ইতিহাসে সর্বপ্রথম বরিশালে কাউন্সিল করে ভোটাভুটির মাধ্যমে প্রথম কমিটি গঠন করে দিই। আমার নিরপেক্ষতা আমার দায়িত্ব পালন করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতারা আমাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামে জিয়া অরফানেজ ট্রাস্ট যে মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়েছিল, সেই মামলার প্রথম তারিখ থেকে রায়ের দিনও আমি সিনিয়র আইনজীবীদের সাথে নেত্রীর আইনজীবী হিসাবে